আমি তবু আসার সময় স্যারকে বলে এসেছিলাম আমাকে এক্ষুনি ম্যামের কাছে যেতে হবে। আমাদের ম্যামের ওপর স্যারের এত কেন রাগ আমি সত্যি বুঝতে পারি না। কে বললো তোমাকে? হ্যাঁ স্যার, আমি জানি। একবার আমাদের ডিবেট কম্পিটিশনে আমাদের এসআর স্যার গিয়েছিলেন, আমি সেখানেও দেখেছি ম্যামকে উনি সহ্য করতে পারেন না। অথচ ম্যামের মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নেই। আমি তো আর একটাও দেখতে পাই না। ম্যামকে বাইরে থেকে দেখলে অনেকে ম্যামকে ভুল বোঝে, কিন্তু যারা ম্যামের কাছে তারাই শুধুমাত্র জানে ম্যাম কেমন মানুষ। তুমি তো জানলে তোমার ম্যাম কিরকম। দেখো না তোমার ম্যামের ওপর এসআর স্যারের যা ধারণা সেটা বদলাতে পারো কিনা। আমি কি করে বদলাতে পারবো স্যার? এসআর স্যার তো আমাকে পছন্দই করেন না। উনি কখনো আমার সাথে ভালো ব্যবহারই করেন না। উনি সবসময় মনে করেন আমি কলেজকে মেলাইন করতে এসেছি, আর মনে করেন আমি একজন অযোগ্য স্টুডেন্ট এই কলেজে চলে এসেছি। তাই আমার সব থেকে প্রথম কাজ হলো নিজেকে প্রমাণ করা। আর যেদিন আমি এসআর স্যারকে সত্যি সত্যি বোঝাতে পারবো যে আমার কোনো উদ্দেশ্য ছিল না এই কলেজকে মেলাইন করার, আমিও অন্যদের মতো এই কলেজকে ভালোবাসি বা হয়তো অন্যদের থেকে বেশি ভালোবাসি, সেদিন স্যার বুঝবেন অদিতি ম্যাম অদিতি ম্যাম। অদিতি ম্যামের কোনো তুলনা হয় না। অদিতি ম্যামের ওপর রাগ করলে অদিতি ম্যামের তাতে কিছু এসে যায় না। যে রাগ করছে ক্ষতি তার, কারণ অদিতি ম্যামের কিছু চাওয়ার নেই কারো কাছে। অদিতি ম্যাম চান সবাই ভালো থাকুক, প্রত্যেকটা মেয়ে যেন মাথা উঁচু করে বাঁচে, প্রত্যেকটা মেয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না করে বাঁচুক। এটা তো কোনো খারাপ কথা নয় স্যার। অদিতি ম্যাম যদি আজ না থাকতো তাহলে ওই বিয়েটা করে আমাকে আমার শ্বশুর বাড়ি আর বরের মন চুকিয়ে চলতে হতো। আমার জীবনটা একেবারে থেমে যেত। অদিতি ম্যাম ছিলেন বলে আমি আমার জীবনের আলোগুলো দেখতে পেয়েছি। আমি অদিতি ম্যামকে কখনো বলতে পারিনি আমার যখনই যার সঙ্গে কথা হবে আমি আমার এই আলোর গল্প করব, কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে আমি করবই স্যার। না করে আমি পারবো না। মোহর, একদিন তোমার উপর আমি বেশ কিছু দায়িত্ব দেব। হ্যাঁ স্যার, বলুন না। আজ না, সময় হলে বলবো। আর তোমার দায়িত্বটা যদি তুমি ঠিক মতো পালন করতে পারো তাহলে বুঝবো তুমি কাজের মেয়ে। আর তার সঙ্গে এটাও বুঝবো যে তুমি তোমার ম্যামের সত্যিকারের ছাত্রী।